আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপি অনেক বড় একজন নেতা, এনসিপির সদস্য সচিব ডিম আক্তার সাহেব। এই টোকাই ডিম আক্তার সাহেবকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই মিডিয়ার মধ্যে। এই ডিম আক্তার সদস্য সচিব হওয়ার পরও এই টোকাই দল এনসিপির তবুও তেমন বেশি লাইমলাইটে থাকে না। কিন্তু গতকালকে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, বাধ্য হয়ে এই ডিম আক্তার লাইমলাইটে চলে এসেছে। গতকালকে বিকালে সে সংবাদ মাধ্যমে এসে বলছে, আমাকে বিকাল 4:30টার দিকে একজনে ফোন করে হত্যার হুমকি দিচ্ছে, আমাকে হত্যা করে ফেলবে। আরে ভাই, তোমাকে হত্যা কারা করবে, কোন নাম্বার থেকে ফোন দিয়েছে, সে বিষয়টা তুমি আগে সকলকে ক্লিয়ার করো। সে নাকি জিডিও করেছে। এগুলা কেন করছে জানেন? এগুলো হচ্ছে একটা নাটকের অংশ। তোমাকে হত্যা করা থাকলে তোমাকে ফোন করে বলবে না তোমাকে হত্যা করবে, সে এসে তোমাকে হত্যা করে চলে যাবে। তুমি আলোচনাতে নেই, তুমি লাইমলাইটে নেই, নির্বাচন করতেছো, অনেকে জানেই না। সে কারণে এটা আলোচনায় আনার জন্য, আলোচনায় থাকার জন্য এই বিষয়টা তুমি তুলে এনেছো। যেমন কালকে যদি এই বিষয়টা নিউজ না হতো, আমি ইউটিউবার হিসেবে আলোচনা করতাম না, এখন আমাকেও আলোচনা করতে হচ্ছে। কিন্তু এটা সত্য, কেউ যদি তোমাকে হত্যার হুমকি নাও দেয়, তোমরা টোকায় যত এনসিপির নেতা আছো তাদেরকে 12 ফেব্রুয়ারির পরে বিএনপির কর্মীরাই ফেলে দিবে। কেউ বেঁচে যাবা, কেউ পড়ে যাবা, এটা সত্য। কিন্তু গতকালকে যে ঘটনার কথা তুমি সংবাদ মাধ্যমে তুলে ধরেছ, ফোন করে হঠাৎ করে তোমাকে হত্যার হুমকি দিচ্ছে, কি জন্য হুমকি দিয়েছে, কারা হুমকি দিয়েছে, কিছুই তুমি ক্লিয়ার করো নাই। তোমাকে কি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিয়েছে, নাকি তুমি এনসিপির নেতা সে কারণে হুমকি দিয়েছে, নাকি আওয়ামী লীগের কোনো কর্মী হুমকি দিয়েছে? তুমি তো রংপুর ও এরিয়ার মধ্যে তেমন কোনো ইম্পর্টেন্ট পার্সন না বা প্রভাবশালী কোনো পার্সন না, তোমাকে হুমকি দেওয়ার কি আছে? তোমাকে এখনো পর্যন্ত কেউ মারে নাই, গণধোলাই দেয় নাই, হঠাৎ করে ফোন করে তোমাকে হত্যার হুমকি দিবে? নাটকবাজি কম করো। তুমি একদম অ্যাক্টিভ শিবিরের কর্মী, সকলে আমরা অবগত আছি। তুমি কয়দিন করেছো নুরুর দল, কয়দিন করেছো গরুর দল, কয়দিন করেছো ছাগলের দল, সকল দল খেয়েছো, কিন্তু তুমি মূলত শিবিরের কর্মী। এখন তোমাকে নিয়ে কেউ আলোচনা করছে না, তোমাকে কেউ কাউন্টে নিচ্ছে না। তুমি একজন এমপি প্রার্থী, তুমি ভোট পাবা নাকি পাবা না সেটার কোনো ঠিক নাই, তোমাকে তোমার আসনের প্রার্থীরা চিনে না। সে কারণে একটা কাহিনী বানানো দরকার, সেই কাহিনীটা বানিয়ে দিয়েছো। এখন মোটামুটি 2-1 দিন আলোচনাতে থাকবা। কিন্তু একটা কথা মনে করিয়ে দিই, যতই আলোচনাতে থাকো, যতই তোমরা ট্রেন্ডিং এ আসার চেষ্টা করো বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে, কোনো লাভ হবে না। জনগণ তোমাদেরকে ভোট দিবে না। সারা বাংলাদেশ মিলে তোমরা 1% ভোট পাবা না। তোমাদের দল এনসিপি, আমি তো তোমাদের দল এনসিপি বলতে চাই না, শিবিরের প্রক্সি সংগঠন যে রাজনৈতিক দল এই এনসিপি, 1%ও ভোট পাবা না। তোমাদের ভোট নাই, কারণ জনগণ ভালো করে জানে তোমরা মানি শিবির, শিবির মানি তোমরা। এটা সত্য কথা। আর একটা কথা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি নাকি এনসিপি দলের সদস্য সচিব, কিন্তু পোস্টার লাগানো দেখলে মনে হয় যে সদস্য সচিব এখন হয়ে গিয়েছে আসিফ মাহমুদ আর আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম। তোমার ছবি কোনো জায়গায় দেখি না। কথা বুঝো নাই? তোমাকে বাধ্য হয়ে তোমার এখন সদস্য সচিব হিসেবে তোমার পদ রাখা হয়েছে, তা না হলে অনেক আগে তোমার সদস্য সচিব পদ সরিয়ে দিত। কথা বুঝতে পেরেছ? তাই যতই নাটক করো, যতই বলো হত্যা করার চেষ্টা করা হচ্ছে, যতই বলো আমাকে গণদোলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা সত্য, সুযোগ পেলে গণদোলাই দিয়ে দিবে, সুযোগ পেলে তোমার উইকেট ফেলে দিবে। কিন্তু তুমি রংপুর যে জায়গায় এমপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছো, সে জায়গায় এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাও না এখন তোমার উইকেট ফেলে দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বুঝতে পারতাম, আওয়ামী লীগের অনেক ক্ষোভ আছে তোমাদের প্রতি, বা তোমার প্রতি অনেক ক্ষোভ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তুমি নির্বাচন করতেছো, তখন হয়তো উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু 12 ফেব্রুয়ারির আগে তোমার উইকেট পড়ার সম্ভাবনা নাই। কথা বুঝতে পেরেছো? কারণ তুমি বেফাস মন্তব্য কম করেছো, কিন্তু বিতর্কতভাবে অনেক কলকাঠি নাড়িয়েছো, এটা সত্য কথা। কিন্তু বেফাস মন্তব্য কম করেছো, তোমার প্রতি খুব কম আছে। হয়তো বা হালকা পাতলা নির্বাচনের দিন বা নির্বাচনের আগে কিছু গণদোলাই খেতে পারো, কিন্তু যেভাবে তুমি বলছো তোমাকে হত্যার হুমকি দিচ্ছে ফোন করে, ওইভাবে তোমাকে হত্যাও করা হবে না। তোমাকে 12 ফেব্রুয়ারির আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তোমাকে মেডিকেলও পাঠানো হওয়া মনে হয় না যাবে। তুমি হয়তো বা 12 ফেব্রুয়ারির পরে কিছু গণদোলাই খেতে পারো, বা 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিএনপির যে প্রার্থী আছে সে কিছু গণদোলাই দিতে পারে, বা জাতীয় পার্টির সাথে কোনো ধরনের বিভেদ থাকলে তাদেরও কিছু গণদোলাই দিতে পারে। এতটুকু পর্যন্ত তোমার জন্য প্রযোজ্য। ডিম আক্তার, তুমি যতই লাইমলাইটে আসার চেষ্টা করো, যতই তুমি আলোচনা থাকার চেষ্টা করো, একটা ভোটও বাড়বে না, জাস্ট আলোচনায় থাকতে পারবা। এটা সত্য কথা, কারণ তোমাদের ভোট নাই। তোমরা কারচুপি করা ছাড়া
কোনো আসনে তোমরা জিততে পারবে না। এই যে মলম হাসনাত কুমিল্লার মধ্যে বিএনপি প্রার্থী ঋণ খেলাপির কারণে সে এমপি প্রার্থী হতে পারলো না, সে আসলে মলম হাসনাত জিতে কিনা সম্ভাবনা আছে। অলরেডি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা যে আছে তাকে কিন্তু বিএনপি সমর্থন দিয়ে দিয়েছে, তাকে বিএনপিও ভোট দিবে, গণ অধিকার পরিষদের সমর্থন যারা আছে তারাও ভোট দিবে, হয়তোবা আওয়ামী লীগের যারা কিছু অংশ যদি ভোট দিতে যায় তারাও কিন্তু ভোট মারবে। মলম হাসনাতকে ওই আসনে এমপি হতে দেওয়া যাবে না, বিএনপি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর নাহিদ ইসলামের আসনও অনেকে বলছে নাহিদ ইসলাম এগিয়ে আছে, এ আছে সে আছে, বাল্টা আছে। নাহিদ ইসলামও সে আসনের মধ্যে এমপি হতে পারবে আমার মনে হয় না। তাহলে কোন আসনের মধ্যে তোমরা এমপি হবা? তোমরা কোনো আসনের মধ্যে এমপি হতে পারবে না কারচুপি করা ছাড়া। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যদি তোমাদেরকে ডক্টর দু তিনজনকে এমপি বানিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু লিগেলি ভাবে তোমরা কোনো জায়গায় এমপি হওয়ার যোগ্যতা রাখো না। তোমাদেরকে জনগণ কখনোই ভোট দিবে না। তোমরা হয়তো বা 5,000 10,000 করে কোনো আসনে এভাবে করে ভোট পেতে পারো। যদি কোনো আসনে দেখি 2 লাখ 3 লাখ ভোট পেয়ে গিয়েছো, তাহলে 100% আমি চোখ বন্ধ করে ধরে নিব এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমি আর কোনো কথা বলার বা প্রশ্ন করার কোনো কিছু দরকার হবে না, জাস্ট ডাইরেক্টলি আমি ধরে নিব ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কারণ ওই 1.5-2 লক্ষ মানুষ কারা যে ওই আসনে এই এনসিপির ওই প্রার্থীকে ভোট দিয়েছে, এটা তো অবাক করা বিষয়। কথা বুঝেন নাই? এখন আপনি বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম নিয়ে নেমে যান, আপনারা বিভিন্ন জায়গায় খবর নেন যেখানে এনসিপি প্রার্থীরা এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, 5,000 লোক পাবেন না যে তাদেরকে ভোট দিবে, হয়তো বিএনপি কে ভোট দিবে, আর যারা অন্যান্য সমর্থক আছে তারা আওয়ামী লীগের সমর্থক আছে তারা ভোট কেন্দ্রে যাবে না। জামাতের লোকরা হয়তো এই এনসিপি প্রার্থীগুলোকে ভোট দিবে। প্রত্যেক আসনে জামাতের আমি ধরে নিলাম 20,000 30,000 করে ভোটার আছে, আর যে সকল শক্ত অবস্থান আছে জামাতে সে সকল জায়গায় জামাতের প্রার্থী আছে, জামাত হয়তোবা ওই সকল আসন জিতেই যাবে। কিন্তু এনসিপি প্রার্থীদেরকে জামাত ছাড়া কোনো সাধারণ জনগণ ভোট দিবে না, এটা আমি ক্লিয়ার কাট। তারা আলোচনায় থাকুক, তাদেরকে হত্যার চেষ্টা করা হোক, তাদেরকে গণধোলাই হোক, যতই সিম্পেথি নেওয়ার চেষ্টা করুক, তারা লাইমলাইটে আসার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। যতই লাইমলাইটে আসবে তাদের সম্পর্কে আলোচনা বেশি হবে, তাদের সম্পর্কে সমালোচনা বেশি হবে, ততই আরো ভোট কমবে। তারা যেটা মনে করছে আলোচনায় বেশি আসলে তারা মনে করছে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, এগুলো বললে আমাদের ভোট আরো বাড়বে, সিম্পেথি বাড়বে। না রে ভাই, এই দিন এখন বাগে খাইছি। 5 আগস্টের পরবর্তী সময় 16-17 মাসে তোমরা বাংলাদেশে যা করেছ, তোমাদের উপর হত্যার হুমকি আসলে তোমাদের গণদোলাই দিলে জনগণ আরো খুশি হয়। কথা বুঝো না? সেই খুশিতে জনগণ আরো ভোট দিবে না তোমাদেরকে। তাই চুপচাপ থেকে প্রচারণা করতেছিলা, ডিম আক্তার উঠে ভালো ছিল। এখন হুট করে একটা প্ল্যানিং করে আমাকে ফোন করে বিকেলবেলা বলছে হত্যার হুমকি দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, এগুলো বলে আরো গেছো তুমি। তুমি যা 5-10,000 20,000 ভোট পাইতে এখন হয়তো 2-3,000 বেশি ভোটও পাবা না। কথা বুঝতে পেরেছ? তাই এনসিপির নেতারা যত বাটপারি করবে, যতই বলবে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, যতই সিম্পেথি নেওয়ার চেষ্টা করবে, এটা লিখে রাখেন, ততই তাদের ভোট কমবে। এখন আর জনগণ এগুলা খায় না। জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল অনেক করা হয়েছে, 5 আগস্ট করা হয়েছে, 5 আগস্ট পরবর্তী সময় অনেক মাস করা হয়েছে। এখনো যদি ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেষ্টা করা হয় এনসিপির পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, জনগণ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিবে। অলরেডি বৃদ্ধাঙ্গুল দেখানো শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন 2টা বৃদ্ধাঙ্গুল দেখাবে। কথা বুঝতে পেরেছেন? গণদোলায়ও চলবে, ভোটও দিবে না। 12ই ফেব্রুয়ারির পর অনেক এনসিপি নেতা উইকেটও পড়ে যাবে। সিম্পেথির মায়েরে বাপ জনগণ এখন মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে, তোমাদের প্রতি আর কোনো সিম্পেথি নেই। যত বেশি সিম্পেথি নেওয়ার চেষ্টা করবা তত বেশি মায়ের হবে, আর উইকেটও একটা একটা করে পড়তে থাকবে। কিভাবে পড়বে কেউ বুঝবে না। বিএনপি ওইভাবে করে সাজাবে, উইকেট ফেলে নাম দিবে আওয়ামী লীগে করছে। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।